বৃদ্ধাশ্রমে বই হাতে এভাবেই বসে আছেন ৮২ বছর বয়সী অধ্যাপক রেজাউল হারুন। এক সময় ক্লাসের শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতেন। আজ তিনি নিজেই সময়ের এক নিস্তব্ধ গল্প হয়ে আছেন। কুড়িগ্রামের চিলমারির প্রত্যন্ত গ্রাম থেকে বেড়ে ওঠা এই মানুষটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। শিক্ষকতা করেছেন তিতুমীর কলেজ, মিরপুর বাংলা কলেজ ও কাজী নজরুল ইসলাম কলেজের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে। জীবনের অর্জন কম ছিল না। এক ছেলে ও এক মেয়েকে উচ্চশিক্ষিত করে প্রতিষ্ঠিতও করেছেন। তবুও জীবনের শেষ প্রান্তে এসে যেন সব হিসেব বদলে গেছে। ৩ বছর আগে মস্তিষ্কে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়ার পর ধীরে ধীরে ছেলের অবহেলা বাড়তে থাকে। ছেলের মুখে নিজের জন্য কটু কথা শুনে অভিমান আর অপমানে সেই দিনই ছেড়ে দেন তার ঢাকার ফ্ল্যাট। এরপর চলে যান রংপুরের বক্সা বৃদ্ধাশ্রমে। একদিন সকালে আমার স্ট্রোক করার পরে আমার ব্রেন স্ট্রোক করেছে। ব্রেন স্ট্রোক করার পরে স্বাভাবিক কারণে একটু দুর্বল আমি। ওইদিন শরীরটা ভালো লাগতেছিল না। আমার ওয়াইফ বললো যে একটু বাজারে যাওয়া লাগবে। আমি বললাম যে আদনানকে টাকা দাও, আদনান যাবে এখন। আমার ছেলের নাম আদনান। ছেলে ঘরের থেকে বলতেছে আমি বাজারে যাবো, তুমি বসে বসে খাবা। এটা আমার খুব সেন্টিমেন্টাল লাগছে। আমি আর কোনো কথা বলিনি। ওর মা তো গিয়ে থাপ্পড় মারছে ওকে। পরে আমি সকালের ঘটনা, এটা 11টার দিকে, আমি বিকালে বাসে উঠে সোজা রংপুর চলে আসছি। আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজের সামনে ওখানে আমি একটা ফ্ল্যাট কিনছি। ওই ফ্ল্যাট আমার ওয়াইফের নামে। আমার ওয়াইফও অসুস্থ, সে হার্ট অ্যাটাকের রোগী, বিছানায় আছে, ছেলের কাছেই থাকে আর কি। রংপুরে যাওয়ার পর অধ্যাপক রেজাউল হারুন রাজধানীতে আর কখনোই ফিরে আসেননি। সেই ফ্ল্যাটটি তিনি স্ত্রীর নামে কিনেছিলেন, যেখানে এখন তার স্ত্রী ছেলের সঙ্গেই থাকেন। আর তিনি 1 বছর ধরে আশ্রয় নিয়েছেন এই বৃদ্ধাশ্রমে। এখানে তার দিন কাটে বই আর পত্রিকা পড়ে। অন্য প্রাণীদের সঙ্গে গল্প করেও সময় পার করতেন তিনি। ঈদে পরিবারের কথা মনে পড়বে কিনা জানতে চাইলে দৃঢ় কণ্ঠে বলেন, এসব মেনে নিয়েছি, আমার খারাপ লাগবে না। ভালো, এখানকার ভাই বোনদের সাথে সময় করবো, ভাগ করে নেবো, শেয়ার করে নেবো, অসুবিধা হবে না। মানে বললো আমি মেনে নিয়েছি আর কি, আমার এই অবস্থানকে আমি মেনে নিয়েছি। কাজে গরিব মানুষের ঘরে ঘরে থাকা ছিল আমার অভ্যাস। আন্ডারগ্রাউন্ড লাইফে ভূমিহীন কৃষক যারা, তাদের বাড়িতে বাড়িতে থাকতাম। তা আমি ওইটা অভ্যস্ত হয়ে গেছি তখনই। কাজে আমার কাছে এটা কিছু মনে হয় না আর কি। বক্সা বৃদ্ধাশ্রমে বর্তমানে 12 জন পুরুষ ও 10 জন নারী থাকেন, যারা ঈদ কাটাবেন পরিবার পরিজন ছাড়াই। একসময় যারা পরিবারের জন্য জীবন উজান করে দিয়েছেন, বার্ধক্য আর অসুস্থতার কারণে তারাই হয়ে পড়েছেন বোঝা। রংপুর শহর থেকে 8 কিলোমিটার দূরে বক্সা গ্রামে 31% জমির ওপর ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয়েছে এই বৃদ্ধাশ্রম। এখানেই ঠাঁই হয়েছে অধ্যাপক রেজাউল হারুন সহ 22 জন প্রবীণের। শেষ কর্মজীবন শেষ করে এখন অবসরে আছেন। ওনার নাম হচ্ছে রেজাউল হারুন বাবু। ওনার এক ছেলে এক মেয়ে আছে। তো উনি পারিবারিকভাবে ছেলে মেয়েদের সাথে একটু অভিমান করে দীর্ঘ 1 বছর এখানে আমাদের বৃদ্ধাশ্রমে আছেন। আমরা তাকে শ্রদ্ধা করি। আমরা চেষ্টা করব আমাদের সকল বাবা আমাদেরকে নিয়ে আমাদের মতো করে একটু ঈদ উদযাপন করতে। পরিবারের সাথেও হয়তো তাদের ঈদ যেমন হওয়ার কথা ছিল তেমন হবে না, তবে আমাদের সাধ্যমতো চেষ্টা করবে বাবাদেরকে ঈদের মাঠে নিয়ে যাওয়া, মাদেরকে নতুন কাপড়ে সাজানো, এরকম আমরা চেষ্টা করব আর কি। আপনারা সবাই দোয়া করবেন। সময় ও পরিবারের নির্মমতায় প্রিয়জন থেকে দূরে থাকা এই মানুষগুলো এখন একে অন্যের সঙ্গেই সুখ দুঃখ ভাগাভাগি করে সময় কাটান। তবু বিশেষ দিন বা উৎসব এলেই বুকের ভেতরটা হাহাকার করে ওঠে, কারণ রক্তের সম্পর্কের শূন্যতা তো কোনো আশ্রয়ই পূরণ করতে পারে না।